নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মসুর ডাল। প্রচণ্ড গরম পড়েছে, একদমই হালকা রান্না করব। পাতলা করে মসুর ডাল আর বানাবো ডিমের কারি আর কুমড়ো শাকের চচ্চড়ি। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিলাম। আজকে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি মসুর ডালটা বানাবো। আপনারা পাঁচফোড়ন কিংবা জিরা দিয়েও বানাতে পারেন। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম মসুর ডালে দেওয়ার জন্য, আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আচ্ছা, দুটো বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব ডিমের কারি বানানোর জন্য। আর আদা রসুন পেস্ট আমি ফ্রিজেতেই করে রেখেছিলাম, এইটা আমি আলাদা দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে আজকে বানাবো ডিমের কারি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিই। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেব, তাতে নুন দিয়ে আমি দুটো সিটি দেব। আমাদের ঘরেতে বেশিরভাগ আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের মায়েরা কড়াইতে কিংবা একটা ছোট বাটির মধ্যে ডাল বানাতো। আমরা কোনোদিন কুকারে ডাল বানাইনি, কিন্তু এইখানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমি কিন্তু কুকারেই ডালটা বানাই। তো যাদের কিন্তু পায়ে ব্যথা, ইউরিক অ্যাসিড আছে, তাদের অনেকেই এই মসুর ডালটা কিন্তু খাওয়া চলে না। তবে এই মসুর ডালে ফেনাটা যদি ফেলে দিয়ে ডাল বানানো হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর আমরা কুকারেতে করি, এটা কিন্তু খুবই খারাপ, কারণ কুকারেতে ফেনাটা ফেলা যায় না। কখনো কখনো আমি মসুর ডাল এমনিভাবে বানাই যে কুকারের মধ্যে ফুটে যখন যায় তখন আমি হাতা দিয়ে ফেনাটাকে আগে ফেলে দিই, তারপরে সমস্ত ফেনাটাকে ফেলে দেওয়ার পরে তারপরে আমি কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিই। ওরকমও আপনারা কিন্তু করতে পারেন। আমাদের একটু তাড়াতাড়ির জন্য আমি কুকারে দিয়ে দিই। কিন্তু যতই বলুন, কুকারে মসুর ডাল বানানো আর একটা কড়াই কিংবা বাটিতে মসুর ডাল বানানো, তার স্বাদ কিন্তু একদমই আলাদা। আমাদের পাশে আন্টি আছে, এখানকারই, তারা ইউপিরই লোক। তারা কিন্তু তাকে দেখেছি আমি মাটির একটা কড়াইতে, মাটির কড়াই কিনে নিয়ে এসে তাতে ডাল বানায়, সুন্দর লাগে। আর ছোটো ছোটো হাঁড়িও আছে, সেই হাঁড়িতে ডাল বানায়। তার স্বাদ কি, একদিন আমি বললাম তো আমাকে দিল, বলে খেয়ে দেয়, আর সত্যি কি সুন্দর স্বাদ। মাটির জিনিসের রান্নাই আলাদা। এদিকে আমি কড়াইটায় বসে সর্ষের তেল দিয়ে তাতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হওয়ার পর, পেঁয়াজ দেওয়ার আগে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা দেওয়ার পর, পেঁয়াজটা লাল হওয়ার পর আমি ডালটা ঢেলে দিয়েছি। আপনারা ইচ্ছা করে জিরে ফোড়ন কিংবা পাঁচ ফোড়ন দিয়েও মসুর ডালটা বানাতে পারেন। এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, ডিমের ঝোল বানাবো। এই গরমেতে কিছুই যেন খেতে ভাল লাগে না, একটু পাতলা করে মসুর ডাল। আর আপনারা আমদেরও টকের ডাল বানাতে পারেন, অসম্ভব ভাল লাগে এই সময় টকের ডাল আর তার সাথে আলু সেদ্ধ। আচ্ছা, এদিকে আমি মশলাটা ডিমের জন্য, এদিকে ডালটা ফুটছে আর ডিমটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি কি করব, মশলাটা হয়ে গেলে মশলাটা একটা বাটির মধ্যে নুন হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি মির্চ হাফ চামচ সব দিয়ে আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে দেখুন গুলে রাখবো। এখন মশলাটা পাতলা লাগছে, কিন্তু কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দিলে অনেকটা ঘন হয়ে যাবে। এইটা কিন্তু দিলে তরকারিতে ভীষণ ভালো স্বাদ হয়, পুড়বেও না, আর খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে। এরকম করে আপনারা বানিয়ে দেখবেন। মশলাটাকে আগে থেকে বাটিতে একটু গরম জল যদি থাকে তাহলে তো কথাই নেই, গরম জল দিলে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে দিলেন, আর মশলাটা এমনি করে গুলে রেখে দিলেন। পেঁয়াজ টমেটো যখন কষে গেল তখন আপনারা এই মশলাটা দিয়ে দিলেন। এতে লাগবেও না কড়াইতে, খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে ডাল ফুটে যাচ্ছে। মসুর ডালটা আমরা বেশিরভাগ বাঙালিরা পাতলা করে মসুর ডাল বানাই, কিন্তু আমাদের এখানে নন বেঙ্গলিরা কিন্তু ওরা ভীষণ ঘন ডাল খায়। অবশ্য নন বেঙ্গলি আমি যেখানে দেখেছি তারা কিন্তু মসুর ডালটা কমই খায়। এখানকার লোকেরা অরহর ডাল দারুণভাবে ভালো বানায়, ওরা অরহর ডালটা খায়। তারপর আপনার উড়দ ডাল বিউলির ডালটা খায়, মিক্সড ডাল খায়। কিন্তু লাল মসুর আমরা যেটা বাঙালিরা বেশি খাই, ওরা কিন্তু অত বেশি খায় না, ওরা কমই খায় মসুর ডালটা। আর এত পাতলা খায় না, ওরা বেশিরভাগ রুটি দিয়ে খায়, ভীষণ ঘন ডাল বানায়। ওইটাও খেতে দারুণ লাগে, অনেক পেঁয়াজ দেয়, আদা দেয়, কুচি করে আদা, আর রসুন কুচি, টমেটো দেয়, জিরে ফোড়ন, খুব ভালো লাগে। ওই ডাল দিয়ে আপনারা একবারই ডাল দিয়ে পুরো রুটি খেয়ে নেবেন। আচ্ছা, এদিকে ডাল হয়ে গেল, ডিমটাও ছাড়িয়ে নিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলু, আমি ডিমের ঝোলটা বানাবো আলু আর মটরশুঁটি দিয়ে। শীতকালে আলু আর মটরশুঁটি, ছোটো ছোটো আলু, দমের যে আলু হয়, আর সেটা দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল বানালে দারুণ লাগে খেতে। আচ্ছা, আমি আলুটাকে আগে ভেজে নেব। আমি বেশিরভাগ আলু করি, কুকারে একটা সিটি দিয়ে দিই, বড় বড় আলু নুন দিয়ে। তারপর আমি আলুটা আর ভাজি না, কারণ আলুটা যদি ভাজা হয় তেলটা একটু বেশি যাবে,
তবে আমি আজকে একটুখানি ভালো করে মানে একটু তেল ফেল দিয়ে একটু বানাবো ডিমের ঝোলটা। আচ্ছা, আলুটাকে ভাজা হয়ে গেলে একদম শুধু নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম। আর এদিকে ডিমটাও ভেজে নেব, হালকা করে ভেজে নিলাম। এই ডিম খেতে কিন্তু সবাই কিন্তু কম বেশি ভালোবাসে, আমাদের বাচ্চারা ডিমটাই ভালোবাসে, ডিম আর মাছটা অনেকটাই কম খেতে চায়, বলে কাটা থাকে। আর ডিমও আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমি আরেকটু সর্ষের তেল দিয়ে এতে আমি সমস্ত গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে বানাবো। আপনারা চাইলে পেঁয়াজও পেস্ট করে দিতে পারেন, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে বানাবো। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি একটুখানি ভেজে নেব। এই গরমেতে রান্না করতে কিছুই ভাল লাগে না। আজকে ভাবলাম যে আপনাদেরকে সিম্পল রান্না আজকে দেখাবো, ঘরেতে কি সিম্পল রান্না করি, ডাল, ডিমের ঝোল, ভাতের সাথে কি হবে সেটা বানিয়ে আজকে দেখাবো আপনাদের। আচ্ছা, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি 2 চামচ আদা রসুন পেস্ট আমি ফ্রিজে রাখি, সেটা আমি দিয়ে দিলাম। সেইটা দিয়ে 2 মিনিট আমি নাড়াচাড়া করে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই টমেটোগুলো এত বাজে, অন্য সময় অন্য টমেটোগুলো মানে দেশি যে টমেটোগুলো হয় সেগুলো যখন পেস্ট করা হয় একদম লাল হয়ে যায়, কিন্তু যেহেতু এটা দেশি টমেটো নয়, এই টমেটোটা কী হয়েছে যখন আমরা মিক্সারে পেস্ট করি একদমই লাল হয় না, একদম সাদা টাইপের টমেটো। আচ্ছা, এই টমেটোটা দিয়ে দিলাম। আর দেখুন এই মশলাটা কম করে 10 মিনিট হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। এবার আমি কি করব, টমেটোটা কষে গেল, পেঁয়াজ দেওয়া হয়েছিল, এইসব মশলা কষে যাওয়ার পর এবার আমি মশলাটা দিয়ে দেবো। এরকম করে আপনারা বানাবেন, এতে কী হবে, জলও দিতে হবে না আর লাগবেও না, এর টেস্ট একটা আলাদা। এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, একদম সিম্পল বানিয়েছি। যেরকম করে আমি ডিমের ঝোল বানাই, একদম অল্প তেল মশলা দিয়ে। ফ্রিজেতে অল্প করে মটরশুঁটি ছিল, এর আগে একদিন আগে ছোটো আলুর দম বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে, হাফ বাটি মটরশুঁটি ছিল। আর ডিমের কারিটা আজকে বানিয়ে নেবো, একটু মটরশুঁটি দিয়ে দেবো। খুব ভাল লাগে এই মটরশুঁটি আর আলু দিয়ে। এখন এর মটরশুঁটি কোনো স্বাদ নেই, কিন্তু শীতকালে মটরশুঁটি দিয়ে আলুর দম কিংবা ডিমের কারি বানালে অসম্ভব স্বাদ লাগে। আচ্ছা, এবার আমি দেখুন আলু আর মটরশুঁটিটা দিয়ে একটু কষে নিলাম, একটুখানি কষে নেব। যদি জল লাগে একটু করে জল দিয়ে দেব। অবশ্যই রান্নাতে কিন্তু আপনারা গরম জল ইউজ করবেন, তাহলে কিন্তু এর স্বাদ খারাপ হবে না। আমাদের দিদাদের দেখতাম, দিদারা যখন উনুনে রান্না করতো, এই কড়াইয়ের ওপরে একটা অ্যালুমিনিয়ামের থালা রেখে দিত আর তার মধ্যে জল দিয়ে দিত, আর ঢাকাটাও অ্যালুমিনিয়ামের থালা রাখতো, জলটা ফুটে উঠতো, সেই জলটা দিত। আগেকার দিনের লোকেরা একদম নর্মাল রান্না করতো, কিন্তু খুবই স্বাদ হতো, মশলা বেটে শিলনোড়া দিয়ে, তাদের মিক্সার ছিল না, কিন্তু কি স্বাদ রান্নার। আচ্ছা, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেবো, নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। প্রচণ্ড গরমেতে একদমই রান্না করতে কিছুই ভাল লাগছে না, সকাল সকাল মনে হয় তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘর থেকে যেন বেরিয়ে আসি, ভাত ডাল তরকারি সব রান্না করে নিয়ে একদম রান্নাঘর থেকে যেন বেরিয়ে আসি। মানে আমাদের আগ্রা দিল্লির সাইডে প্রচণ্ড গরম, আজকের দিনের টেম্পারেচার হচ্ছে 44 ডিগ্রি, প্রচণ্ড গরম পড়েছে। এখনও 4-5 দিন নিউজে বললো যে 4-5 দিন এখনও গরম থাকবে, কোনো বৃষ্টি নেই। আচ্ছা, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমি এটা গরম মশলাটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আপনাদের দেখাবো আমাদের ঘরের সামনে, মানে আমার একটুখানি জমি মধ্যেই কুমড়ো বীজ ফেলে দিয়েছিলাম, কুমড়ো গাছ উঠেছে। তা কুমড়ো গাছের ডগা আমার বর বলে গেছে, এই কুমড়ো গাছের ডগা দিয়ে তুমি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবে। বেগুন দিয়ে বড়ি দিয়ে বানাবো। এখানে আমাদের যে জায়গাটা রয়েছে সামনে বাগানে, ওখানে কুমড়ো শাক হয়েছে, আপনারা দেখাচ্ছি দেখুন বাইরেটা, এই দেখুন কুমড়ো শাক হয়েছে, আর বাইরেটা দেখাচ্ছি, এই দেখুন কুমড়ো শাক বেঁধে দিয়েছি, এটা দিয়ে যাচ্ছে। এবার ডগা কাটবো উপরে, এখানটায় এইটা ডগা না, এখানটা উপরটা বাঁধতে হবে, আর এইটা একটা ডগা আছে, এটা কাটতে হবে, কাটবো এটা আলু দিয়ে বেগুন দিয়ে, এইটা ডগাটাই কাটবো। बगल वाला देख घरते गए। আমি যে কোনো শাক বানাই, পালং শাক, কলমি শাক, সেগুলো কিন্তু আমি লোহার কড়াইতেই বানাই। এই লোহার কড়াইতে বানালে কিন্তু তার স্বাদ একদমই আলাদা।
আচ্ছা, লোহার কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিলাম। বড়ি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেখুন আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু, বেগুন, কুমড়ো দিয়ে আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নেব। কুমড়ো শাক আমার বরের ভীষণ পছন্দ। আজকে বলে গেছে অফিস যাওয়ার সময়, তুমি আজকে এই চচ্চড়িটা বানাবে কুমড়ো শাক দিয়ে। কিন্তু আমার অতটা কুমড়ো শাকটা ভাল লাগে না, পাতাগুলো কচকচে লাগে। আমার কিন্তু লাউ শাক ভীষণ ভাল লাগে। কিন্তু 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর লোহার কড়াইটা আমার গেছে পুড়ে। আমি এই লোহার কড়াই মেনটেন করা কিন্তু ভীষণ টাফ। এই প্রত্যেক এত বড় লোহার কড়াইটা আমার বর নিয়ে এসছে, অনেকটা বড়। আমি বলেছিলাম ছোট নিয়ে আসতে, কিন্তু বলছে না, শীতকালে কি হয়, লোহার কড়াইতে যদি রান্না করি পালং শাকটা অনেকটা হয়, সেটার জন্য লোহার কড়াই বেশি করে নিয়েছে। অনেক সময় আমি এই লোহার কড়াইতে বাঁধাকপি বানাই, তো 1 কিলো যদি বাঁধাকপি হয়, কড়াইটা একটু বড় লাগবে, তো সেই বুঝে নিয়ে গেছে। কিন্তু এত ভারী কড়াইটা না আমার ভীষণ মাজতে অসুবিধা হয়। আর মাজার পরে এই কড়াইয়ের, লোহার কড়াইয়ের নিয়ম হচ্ছে আপনারা গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন, মানে পুরো শুকিয়ে যায়। আর এখানকার নন বেঙ্গলিদের আমরা দেখি ও কাপড় দিয়ে পুরো কড়াইটাকে মুছে নেবে, মুছে নিয়ে কিছুক্ষণ রোদে দেবে, 4-5 মিনিট রোদে দেওয়ার পর রোদ থেকে নিয়ে এসে আবার ওই কড়াইটায় সর্ষের তেল মাখিয়ে রাখবে। ওটা আমার অনেক ঝামেলা লাগে। আমি কি করি, কড়াইটা মেজে আমি সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে পুছে নিয়ে আমি গ্যাসে একটু বসিয়ে দিলাম, যাতে জলটা একদম চলে গেল। আর কড়াইটা কালকে ধুয়ে টুয়ে আমি প্রত্যেকদিনই কড়াইটা গ্যাসে বসিয়ে আগে একটুখানি শুকিয়ে নিই। আর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে আর ঘরের বাইরে চলে গেছি, আর মাথায় নেই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এসে দেখছি পুরো কড়াই জ্বলছে একদম, আর পুরো কালো হয়ে গেছে কড়াইটা। আচ্ছা, এবার আমি দেখুন একটুখানি মশলাটাকে কষে গেলাম, নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ কাশ্মীরি মির্চ দেওয়ার পর আর কুমড়ো শাকটা দিয়ে দিলাম। একদমই ইজি। আর নামানোর আগে যদি আপনারা পারেন সর্ষে বাটা, সর্ষে পোস্ত বেটেও কিন্তু দিতে পারেন, কিন্তু আমি দেবো না, প্রচণ্ড গরম পড়েছে, আমি সর্ষে ইউজ করছি না। আমাদের কুমড়ো শাকটা মোটামুটি হয়ে গেল। আজকের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি সিম্পল বানিয়ে নিলাম মসুর ডাল, ডিমের ঝোল, আর বানিয়ে নিলাম কুমড়ো শাকের চচ্চড়ি। দেখুন একটু কালো হয় কিন্তু দেখতে কিন্তু ভাল লাগে, আর খেতেও কিন্তু ভাল লাগে। আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। দেখুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।